ওয়েদারটা দেখো, কতদিন পর আজকে রোদ উঠেছে আর সব জামা কাপড় মেলে দিয়েছে সবাই। দেখো তো ওয়েদারটা দেখো, আজকে রোদ উঠেছে আর এই কদিন তো বৃষ্টি 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 আর বৃষ্টি বৃষ্টি আর সেখানে কি এই তো ঘরে গেল। আর আমাদের জামা কাপড় মেলার তারটা দেখো খুলে গেছে না ছিঁড়ে গেছে, যাই হোক। ওইখান থেকে কি হলো, কাটা ফুটে গেছে? চটি পড়া সেখানে, বাবা চটি পড়বা। তো এই যে দেখো, অনিকেত বাবু আমাদের সুখ শাড়ির মাকে ধরেছিল, মানে ও বারবার আসছে তো, সুখ শাড়ি ঘরে আছে আর ও অনিকেতও একটা বাচ্চা নিয়েছে, তো ওর কাছে বারবার যাচ্ছিল, দিয়ে অনিকেত তাকে ধরেছে, দেখো খাবার দিতে আসছিল বারবার, দিয়ে অনিকেত এখন তাকে ধরে রেখেছিল, এবার ছেড়ে দেবে, কারণ অনেকক্ষণ আছে তো, ওরা এখন একটু ঘুরবে, কারণ বড় পাখি তো ধরে রাখাটা ঠিক না। বাচ্চা হলে নয় ধরে রাখলে একটা ঠিক আছে, ওটা বড় হবে, ভালো খাওয়া দাওয়া পাবে, তো এ তো বড় হয়ে গেছে, থাকবে না। আর শালিক পাখি না কথা বলে, খুবই সুন্দর কথা বলে, জানো তো। এখানটা ছাড়বো না, সব কি এগুলা? তো হ্যাঁ, পাখি রিলিজ করা হবে, একটা পাখি রিলিজ করা হবে। একটু দাও অনিকেত দেখি, তো আমরা দেখো সবাই মিলে চলে এসেছি, পাখিটাকে রিলিজ করব, পাখিটা উড়িয়ে দেব। তো দেখো সপরিবারে সবাই চলে এসেছি। তো এই যে কেমন ধরেছে দেখো অনিকেতের হাতটা, না না আঙুলের এই যে এইখানটা শালিক, আমাদের বাড়িতে বাচ্চা বাচ্চা ঝুটি আছে তো, মিষ্টি এখনই উড়ে যেত। দাও এবার রিলিজ করে দাও। গান করো, যা পাখি উঠতে দিলাম তোকে। তুমি গানটা করো, একে ছাড়ুক। অনেকে তো এদিকে আছে। হ্যাঁ করতে দেখো, লম্বা হবে। চলো ছেড়ে দেওয়া হবে, দেখো পাখিটাকে অনিকেত বাবু ছেড়ে দেবে, ওই যে ওই উড়ে চলে গেল। বলছে আর আমি ডালের কাছে আসবো না, না না আবার আসবে, ওই গাছে গিয়ে বসেছে, কারণ আসতে চলে গেল উড়ে, উড়ে আবার চলে গেল। গাছে অনেক পেয়ারা হয়েছে, এগুলো পাখিতেই খেয়েছে সব। পাক পেড়ে খা, খা পেড়ে খা, ও ঘুমিয়ে এসে খেয়েছে। পার পেড়ে খা। ওদের উপরে পাকা আছে, ওদের উপরে পাকা। আমাদের গাছে কত পেয়ারা, সব পেয়ারা দেখো হুনুতে খেয়ে কি অবস্থা করেছে, সব ফেলে দিয়েছে। প্রচুর পেয়ারা হয়েছিল, আর এই পেয়ারাটা কি কামড় দিয়েছে মনে হয় হুনুতে। তো দেখো কত পেয়ারা হয়েছে গাছে। পোকা আছে কি দেখো, তো আজকে রোদ উঠেছে, দেখো কত সুন্দর। কেমন পেয়ারা, কেমন পোকা? কে খাবে? হুনুতে খেয়েছে, না পাকা পাকা, আর খেতে হবে না, ওটা ফেলে দে। অপু এই দিকটা ভালো। তো এইখানে একটা হুনুর খাওয়া আছে, পোকা আছে না? না ভালো। তো সবাই চলে এসছি দেখো। সেদিন এইখানে বড় পেয়ারাটা ছিল। তেজু বাবুকে দাও একটু, তেজু বাবুকে। তো তুমি একটু খাও, এমনি করে খাও, খাও। এটা নাও, এটা ভালো। আমি তো ফোন আছে বলে খাবার খাওয়া হবে না। অবস্থা দেখো, ওর হাতে ফোন আছে বলে ও পেয়ারাটা ধরছে না, বলছে আমার হাতে ফোন আছে আমি খাবো না। কেমন বাবা? তো সময় দিকে সিঙ্গারা খাচ্ছে, আর আজকে তো মানে সারাদিন তো নিরামিষ পালন, আজকে সোমবার, তো আজকে আইটেম হবে আমাদের মানে রাতের জন্য। হ্যাঁ সিঙ্গারা তো নিরামিষই হয়, মিষ্টির দোকানে যেহেতু।
আর এই যে এদিকে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, এবার লেচি কেটে নিয়ে লই করে নিয়ে বেলে দেবো। আর এদিকে আলু সিদ্ধ করতে দেওয়া হয়েছে, আলুর দম হয়েছে। আর হবে আজকে এই যে সিমাই হবে, তো মা 2 প্যাকেট সিমাই নিয়ে এসছে। তো সিমাই অনেক দিন থেকে খাবো করছি, তো সিমাইটা আর আনা হচ্ছে না। তো আজকে আনতে বললাম মাকে যে আজকে তো নিরামিষ, যখন আজকে সিমাই করা হোক। তো মা সিমাই নিয়ে এসছে। আর এদিকে আমুল দুধ আনা হয়েছে, তো এগুলো 2 প্যাকেট আমুল দুধ আর এমনি গরুর দুধও আছে। তো এগুলো দিয়ে আজকে সিমাই বানাবো। তো প্রথমে সিমাইটা রান্না করে নেবো। আর আজকে না এখন বৃষ্টি হচ্ছে, জানো, বৃষ্টি হচ্ছিলো, দেখো বাইরেটা ভিজে গেছে পুরো, এখন আবার থেমে গেছে। তো বৃষ্টি পড়ছিল। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো জানিও তোমরা সবাই। তো বলো কি হচ্ছে? সিঙ্গাড়া চিবোচ্ছে, হ্যাঁ, ও এখন তার জন্য কথা বলতে পারছে না। আর আমাদের তোজো বাবু দেখো কি করছে, ঘরের ভিতরে চাল নিয়ে খেলা করছে। বাবা চাল নিয়ে খেলা করতে নেই, শোন না, এই তো তোমার পুতুল পড়ে আছে, টেডি পড়ে আছে, তুমি চাল নিয়ে কেন খেলছো? ঢাকা দিয়ে দাও। তো বন্ধুরা কেমন আছো তোমরা জানিও, আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে সারাদিন তো কোনো ভিডিও করিনি, তার জন্য সন্ধ্যাবেলায় এইসব রান্নাবান্নার আইটেম আছে। তো ভাবলাম যে এখন বন্ধুদের সাথে চলো একটু কথা বলে নিই, একটু ব্লগটা স্টার্ট করি। তো তার জন্য ব্লগটা স্টার্ট করে নিচ্ছি। তো বলো, অনেক দিন পর লাইভে ব্লগে আসলাম। তো অনেকদিন ফেস দেখো নি আমাদের। তো বলো সবাই কেমন আছো। তো এদিকে রান্নাবান্না তো চলছে, আলু সিদ্ধ চলছে, এদিকে আটা মাখামাখি চলছে, ময়দা তো মাখামাখি হচ্ছে। তো এগুলো বানিয়ে নেব আজকে সকাল সকাল। মানে এখন সকাল সকাল বলতে এদিকে দেখো 5:30 বেজে গেল, 5:20 বাজে। আর 5:20 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সারাক্ষণ দেখতে থাকো, কেমন লাগে, মানে আশা করছি ভালো লাগবে। তো সঙ্গে থেকো সারাক্ষণ। তো এখন চলো, এখন এদিকে জোগাড়যন্ত্র করে নিই, তারপর আবার আসছি। সিমাই রান্না করব, তার জন্য প্রথমে দিয়ে দিলাম দেখো ঘি। তো ঘিতে একটু ভেজে নেব সিমাইটা। বন্ধ হয়ে যাবে। আমুল দুধের ঘি, আমুল দুধের ঘি নাকি? হ্যাঁ, ঘি। আমুল দুধের না গরুর দুধের? ঘি আবার মোষের দুধের হয়। তো যাই হোক, মা ঘি অনেক বেশি হয়ে গেছে, এটা ঘরের দুধ, বড্ড বেশি হয়ে গেছে। আরো একটা চিমে দিয়ে দাও, আরো একটা দিয়ে দাও, বড্ড বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আরে বাবা রে, কোথায় দেখছো তুমি বেশি হয়ে গেছে? একদম হালকা করে শুকনো কড়াতে ভাজলেও আর ভালো হয়। সব দিয়ে হ্যাঁ উঠে যাবে, তো এলাচা এখন উঠে যাবে। তো ভালো করে এটা ভেজে নেব। কি বেশি হয়ে গেছে না না, এরকম দেয়, একটা গন্ধ আসবে, একটা গন্ধ আসবে। তো দেখো এটা একটু সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। আর সিমাইটা দুটো আমন্ড নিয়ে আসি, কুচিয়ে দিই। দারুণ লাগে, এখনই দেবো নাকি পরে দেবো লাস্টে? নিয়ে এসে কুচিয়ে দিই। কাজুটা ওখানে নেই, কিশমিশ আমন্ডটা কেটে নেওয়া হয়েছে, ওগুলো দিয়ে দেবো এতে। তার আগে এটা একটুখানি দুধ দিয়ে দিয়েছি, হ্যাঁ, তারপরে আমুল দুধটার জন্য এদিকে জল গরম করতে দিয়েছি, আমুল দুধটা দেবো। তো জলটা কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, এই জলটা লাগবে, 2 প্যাকেট আছে তো এইটুকু জল লাগবে। তো এটা সিদ্ধ হতে দিতে হবে। তো অল্প যে গরুর দুধটা ছিল, গরুর দুধটা দিয়ে দিয়েছি। তো আগে যদি জানতাম বড় একটা সাপ, না তা তো এই তো ওই মা, এই তো এদিকে বেরোবে, হ্যাঁ বেরোবে না, মধ্যে ঢুকে যাবে। বের করে নেবো ধরে, হ্যাঁ খুঁজে দাও না, বের না, দাঁড়া খুঁজে দিই আমি, খুঁজে চলে গেছে এদিকে যাবে, বেরোবে না আহ থাক, এগোচ্ছ না, থাক না, বলি তো বের করে দেবা। না বাই চান্স যদি কামড়ে টামড়ে দেয়, যদি না বেরো এখন থেকে, কিচ্ছু বলবে না। আবার খোঁচায় কুলুচুং এই যে ওর মধ্যে ঢুকে বসে থাকে। থাক, ভয় লাগে না, বের কর দাও, ভয় করবে না, বলো এত বড় একটা সাপ ঢুকেছে বাড়ির ভেতর, আর ভাই বলছে যে থাক, সাপটা থাক, এটা কি উচিত? ঢুকেছে থাক না। আরে বাবা থাক না, ও আছে।
ঠিক আছে, ঘরের সামনে কাঠ জড়ো করে রাখবো, হবে না? তো 2 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। তোমাদের কেউ কমেন্ট করেনি সবুজ চুড়ির জন্য? না, আমরা সবুজ করি না। হ্যাঁ সত্যি আমরা করি না সবুজ। দুধটা একটু দুধ দেবো আর একটু জল দেবো, অনেকটা গাঢ় হচ্ছে। না ঠিক আছে, তো ঢেলে দাও, ঢেলে দাও তো। তো দেখো এবার আমুল দুধ দিয়েছি 2 প্যাকেট, তখন ঢেলে দিচ্ছি। দেখো ঠিক আছে না? দুধটা ঢেলে দিলাম পুরোটা। দেখো কেমন গাঢ় গাঢ় হয়েছে। ওগুলো দিয়ে দাও। হুম, ওগুলো কোনগুলো? ওই যে। আলুগুলো এতে? তাহলে কিসের জন্য হচ্ছে? আলুর দম হবে। আরো আর এদিকে কি হচ্ছে? এইদিকে এই দেখো কি করছি, দেখো ছোটগুলো নিয়ে শুধু জল। আপনি কি করছেন? ওই দেখো বেরিয়ে পড়ছে, দেখো ব্যাগ নিয়ে। কি সাহস! খাওয়া দাওয়া করে যাবা? এক্ষুনি হয়ে যাবে, ঝটপট হয়ে যাবে। কি কথা? হ্যাঁ? এই যে কিশমিশ আর আমন্ড কুচিগুলো এবার দিয়ে দেব। চিনিটা একটু পরে দেব, চিনিটা একটু সিদ্ধ হয়ে যাবে তারপর দেব। তো দেখো ওগুলো দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে নেব। তাই সিদ্ধ হয়ে এসছে, এবার চিনিটাও দিয়ে দেবো। তার আগে চলো তেলটা একটু দিয়ে দিই, কয়েকটা লুচি ভেজে নেবো আগে। তো এপাশে যে তেল দিয়ে দিচ্ছে, একটা লুচি করে নেবো। তো এদিকে লুচি হচ্ছে আর এদিকে দেখো সিমাই রান্নাটা চলছে, এখন হয়ে এসছে, আর একটুখানি হলে নামিয়ে নেব। আর তারপরে আলুর দমটা হবে। তো এইদিকে দেখো লুচির পাহাড় ভাজা করা হয়ে গেছে। এটা তুলে না, আমি লুচির পাহাড় তৈরি হয়ে গেছে। তো পাহাড় তৈরি হয়ে গেছে। আর দেখো এদিকে আলুর দম হয়ে গেছে। আলুর দমটা হয়ে গেছে অনেকক্ষণ। এই যে দেখো বাটিতে রাখা হয়েছে। এতটা 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 আলুর দম? হ্যাঁ এতটা আলুর দম। শুধু এই বাটিতে রাখা হয়েছে একজনের জন্য। আর আছে ইয়েতে গামলাতে। গান করো, লুচির পাহাড়। আমার রাত্রে ঘুমাইতে হবে, 8:30 পর্যন্ত 9টা বাইরে ছুটি হবে। উঠে স্কুলে তাহলে আমি সকালে উঠতে পারবো। 12টা বেজে যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।